নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। মিষ্টি ব্লগের একটা ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন বাজে 8:50। তো আমার সকালে রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমি ওই যে কাপড়গুলো ধোবো। মিষ্টি কিছুক্ষণ আগে উঠছে, তো এগুলো এখন উঠাই দিয়ে গরম জল দিয়ে ভিজাই রাখবো। আর সকালে রান্নাবাড়ি দেখালাম না, তো আজকে রান্না করছি ডিম আলু কাটি করছি। আর ভিডিওটা না অনেক বড় হয়ে যায়, এই জন্য রান্নাবাড়ি তো প্রতিদিনই দেখায়, আজকে আর দেখালাম না। কাপড় চোপড় থেকে শুরু করলাম। কাপড় চোপড় ধোবো, ঘরগুলো মুছবো। তো চলো আজকে এগুলো নিয়ে করবো। আজকে অনেক কাজ, চুলাগুলো মুছবো, সময়ই হবে না আজকে সারাদিনে। তো চলো। আর বাহিরে ওই যে কাপড়গুলো কালকের যেগুলো ছিল সেগুলো তো শুকায় নাই, সেগুলো লাড়িয়ে দিছি আর কি। চলো দেখাই। ওই যে কাপড়গুলো আর মিষ্টির কাপড়গুলো নিয়ে যে পাশে দিছি। এই যে ছাগলগুলো দেখো ঘাস খাই, এরা বসে আছে। দেখো কেমন নাচতেছে। এনে তো না মই দেখলো উঠাই দাও তো। हमें भोले राजा जी, हमें भोले राजा जी, তো দেখো এই যে এখন আমি বিছনাগুলো উঠাচ্ছি আর পর্দাগুলো এখন খুলবো। আর হচ্ছে দেখলা তো মিষ্টির নাচ কেমন করে নাচতেছে। মনে ক্যামেরার সামনে থাকলে নাচ করবে, কি করে ঠিক নাই। আর এই যে দেখো পর্দাগুলো সব এখানে রাখলাম, এখন ভিজাই নিবো। আর ওই যে মাকে দেখো, এগুলো হচ্ছে টমেটো আর হচ্ছে মিষ্টির বাবা নিয়ে আসছে, তো এগুলো বাছে বুঝে মা হচ্ছে রাখবে। আর এই যে দেখো আমি এখানে এটা হচ্ছে গরম জল হয়, আর ওই পাশেরটা ঠান্ডা জল হয়। এটা ঠান্ডা জল দিয়ে হচ্ছে পর্দাগুলো ভিজাবো, আর গরম জল দিয়ে বেডশিট মানে এই বালিশের কাভারগুলো দিব। আর বালিশের কাভারগুলো খুব তেল তেল হয়, তো এই জন্য মানে গরম জল দিয়ে ভিজালে ভালো হয় আর কি, ময়লা সুন্দর উঠে, তেল তেলগুলো থাকে না। এই জন্য গরম জল দিয়ে, উষ্ণ গরম দিয়ে ভিজাচ্ছি। এই যে কাপড় ভিজানো হয়ে গেছে। এখন কোথায় এই গাছেতে দেখো এত ফুল ধরে, ডালপালা কিন্তু সেরকম নাই, কিন্তু খুব ফুল ধরে। আর দেখো কোথায় গেল আম্মু? ছাগলটা ঘাস খাচ্ছিল, ধাবর দিচ্ছে। কার যে ছাগল? আসো। এই যে দেখো মিষ্টিকে তখন থেকে বলতেছি চলো ভাত খাইতে, ভাত খাইতে চলো। আর খালি মানে এদিক ওদিক হয়ে বেড়াচ্ছে, যে কার জন্য ছাগল এসে মানে ঘাস খাচ্ছিল, তো ধাবর দিয়ে আবার নিয়ে গেছে। তো এই যে দেখো গোবর লাঠিগুলো, মা এখানে গোবর লাঠি বানায়, ওটা আমাদের হয়। আর হচ্ছে এই যে ছাগলটা দিয়ে তো ওই মাথা দিয়ে আসলো। আর এই যে কাকির এখানে আবার আসছে, বলতেছি চলো বাড়ির দিকে ভাত খাইতে। এই যে দেখো আসে আবার এখানে বাচ্চা নিয়ে ঘরের ভিতর দরজা লাগাই দিছে। বাচ্চাটা বের হওয়ার রাস্তা পাচ্ছে না। মেধার বাবা ভাত খাবে, তো ভাত বাড়ার জন্য আসছে। আর দেখো আজকে রান্না দেখো, ডিম আলু দিয়ে মাখা মাখা করছি। আমি হচ্ছে ভাত বাড়িয়ে দিচ্ছি, তো আমি এখন আর খাবো না। আর মেধার দাদু দিদা কাকু সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমি এখন দুধ আর মুড়ি খাবো শুধু। ওইটা খাই মানে কাজ কাম করে পরে ভাত খাবো। আর মেধাকে খাইতে চাচ্ছে না, মেধার বাবা বলতেছে একই থালাতে দাও, ওইটাতে খাওয়াই দিব। আর এই যে এখানে মেধাকে ভাত খাওয়াই দিচ্ছে আর বাবা, মেধার বাবাও খাচ্ছে। বন্ধুরা এই যে এখন দুধ আর মুড়ি খাবো, মা একদিন খায় কাপড় ধুতে যাবো। আর মিষ্টি দিদা দাদু সবাই ভাত মানে খাইলো। আমি খাবো না এখন। এই যে দুধ এটা খায় কাপড় ধুতে, তাও কাপড় ধোয়ার পরে খাবো। তো এই যে কাপড় ধুতে চলে আসছি। আর কাপড় টাপড় ধুয়ে ঘরগুলো মুছবো, চুলা মুছবো। তো আমার সঙ্গেই থাকো, আর ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো। আর আজকে কাপড় ধোয়া হলে মানে পয়লা বৈশাখের কাপড় চোপড় ধোয়ার শেষ, শুধু আমার রুমের মানে বাকি ছিল। আর সবার রুমের কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে। তো দেখো এদিকে মাছ নিয়ে আসছে, তো মাছ কুটার জন্য বলতে আমি কাপড় ধুচ্ছি। আর এই যে মাছ নিয়ে আসছে, পুকুর থেকে মাছ ধরছে। আর এই যে আমার কাপড় ধোয়াও শেষ হয়ে গেছে, তো মাছটা কুটলাম। ওই মাছটা কুটে আবার কাপড় ধুলাম, মানে অনেক সময় লাগলো আর কি। বলতেছে দিদাকে মানে মাছটা কুটে দেন একটু, তো কুটলো না। যাই হোক, তো আমি কুটে নিলাম। কুটে এই যে দেখো কাপড়গুলো ধোয়া হয়ে গেছে। আর এই দেখো বাচ্চাগুলো, আমার শাশুড়ি মা এখানে ঘাস কাটতেছিল।
তো এই যে বাচ্চাগুলো খাচ্ছিল আর কি। আর দেখো এখন হচ্ছে মানে চুলাটা মুছবো, তো চুলাটা পরিষ্কার করে নিচ্ছে আগে, কারণ কালিগুলা থাকে তো কেমন মানে মুছার সময় আবার কালি কালি হয়ে যায়, কেমন দেখা যায়। তাই দেখো চুলা মুছাটা হয়েও গেছে প্রায়। আর হচ্ছে নিচের জায়গাটা মানে নিচের ওই ফাঁকা জায়গাটাকে মুছে নিব, যেখানে বসছি আর কি ওইখানে মুছে নিব। আর দেখো এইদিকে মানে সব ঘরেই ঝাড়া মানে ঝুলগুলো ঝাড়া হয়েছিল, তো এই যে শুধু টিউবওয়েল পাটটা ঝাড়া হয়নি, তো এখানে অনেক মানে ঝোলা ছিল, ঝুলগুলো ছিল, তো এখানে ছাড়িয়ে নিচ্ছি। আর হচ্ছে দেখো আমি নাকে কিন্তু ওই দিচ্ছি মানে কাপড় দিচ্ছি, ওই যে রংগুলা না উড়তেছে শুধু, আর নাক মুখে ঢুকতেছে শুধু হাঁচু হাঁচু পড়তেছে। আর দেখো এই যে ঘরগুলো এখন ঝাড় দিয়ে নিব, সব রুমগুলো ঝাড় দেওয়ার পরে ঘরটা মুছে নিব। চলো আমার সঙ্গেই থাকো তোমরা। আর যে ঘরটা ঝাড় দেওয়ার পরে দেখো এই যে টেবিলগুলো মুছে নিচ্ছি, তো ওগুলো মানে বোতলগুলো যেটা আছে টেবিলের উপর সেগুলো মানে সরাই সরাই মুছতেছি আর কি। মানে খুব ধুলো পড়ে, এখন গরম দিন না, আর রাস্তার সাইডে বাড়ি তো একবারে গাড়ি ঘোড়া যায়, সব ধুলোগুলো আসে। মানে প্রতিদিন প্রতিদিন বাক্সের উপর টেবিলের উপর মানে ড্রেসিং ওয়ার্ড্রোব এগুলোতে মানে এতই ধুলো পড়ে, প্রতিদিন প্রতিদিন মুছলেও খুব ধুলো থাকে, তবুও ধুলো। সকাল সন্ধ্যা মুছলেও মনে হয় ধুলোগুলো যাবে না। আর দেখো এই যে ঘর মুছে আমি ওইটা বের করলাম, মাদের রুমগুলো এখন মুছে নিব। আর এই যে দেখো মাদের রুম মুছতেছি, মানে একবার মুছছি আবার পরের বার আবার জল দিয়ে মুছতেছি, এতটাই ময়লা বের হচ্ছে। আর মা দেখো এখানে যে বৌদ্ধর আসনের এখানে কাপড়টা চেঞ্জ করে দিচ্ছে আর কি, সাদা এবার করছে, মানে এটা হচ্ছে ব্যানার হয়, উল্টো পাশে করে করছে, ব্যানারটা হয়, তো ব্যানার গুলো থাকে না, ওই ব্যানারটাই মানে উল্টো পাশে দিছে। আর সুন্দর করে এই যে ফুল টুলগুলো ধুয়ে ধুয়ে রাখছে, মুছছে। আর দেখো এই যে আমার ঘর মোছাও শেষ, তো শুধু রান্নাঘরটা মুছি না, রান্নাঘরটা ওপাশ থেকে মুছে নিব। আর আমি এই যে মানে ঘর দর মুছে চান টান করে এই যে কাপড় তুলতে আসছি, তো অনেকক্ষণ সময় লাগছে, এখন বাজে 4টায়। তো দেখো আমি এখানে পড়ে যাচ্ছিলাম আর কি, মানে ওই যে ছাগল বাচ্চা ওই খুঁটির সাথে বেল লাগে পড়ে যাচ্ছিলাম। আর এই যে দেখো তো মানে বাড়িতে ঢুকতে এই যে সদর মানে দরজা যেটা বলে, আর দরজা তো নাই, এর ফাঁকা এটা, তো এখানে আমি মাটি দেওয়া, সেখানে নিচু ছিল, মানে মেধার বাবাকে দিয়ে মাটি দেওয়া নিছি। আর যে দেখো কাপড়গুলো নিয়ে আসলাম, তো এখন আর এগুলো টাঙাবো না, গোছাবো না, তো এখন আগে সব হাত উঠাতে যাবো, অনেকটাই দেরি হয়ে গেছে। আর এখানে মেধাকে দেখো, মেধা অনেক কান্না করতেছে, কারণ পয়লা বৈশাখে শাড়ি নিতে যাচ্ছে, ওর বাবাকে বলছে, আর বাবা বলতেছে বা মা টাকা নাই এখন, পরে নিয়ে দিব ওই সামনে বছর, তো অনেক কান্না করতেছে। হ্যাঁ পয়লা বৈশাখে শাড়ি নিব। টাকা নাই বলে শাড়ি নিয়ে দিবে না আম্মু? না না আমি তাও নিব, পরে নিয়ে দিব। না পয়লা বৈশাখ শেষ হয়ে যাবে, পরে নিয়ে দিব, আবার সামনে বছর আসবে তখন। আর এই দেখো মেধার কান্দন, আমি শাড়ি নিব শাড়ি নিব, আর কদিন থেকে বলতেছিল শাড়ি নেবো শাড়ি নেবো, তো কালকে পহেলা বৈশাখ কি যে হয়। তো দেখো ওই পাশে আমি ওকে সান্ত্বনা দিয়ে এই যে চাল ধুতে আসলাম, তো চাল টাল ধুয়ে নিয়ে যাই। এটা হচ্ছে যে সকালের মাছটা যেটা নিয়ে আসছিল, সেটা এখন ভাজে, মানে এটাই রান্না করব, টমেটো আলু দিয়ে একটু ঝোল ঝোল করবো। আর এই যে মেধা ওর দাদু হচ্ছে মানে বাজারে নিয়ে যাবে বললো, আমি হচ্ছে বাজারে নিয়ে যাবো তোমাকে, তো এই যে দাদুকে খালি খুঁজতেছে কখন আসবে কখন আসবে। তো বাবা যে কোথায় যেন গেছে, বললো যে আমি বাজারে নিয়ে যাবো, বিকেলে আসে, তো ওয়েট করতেছে কখন আসে কখন আসে। আর দেখো দাদুর রুমে শুধু বারবার চাইতেছে, আমি বলতেছি আসবে আসবে। আর দেখো আমি এ পাশে হচ্ছে মাছটা ভাজতেছি, তো মাছটা ভাজে নেই। আর মেধা তো খুব ব্যস্ত হয়ে গেছে, কালকে বলতেছে কালকেই পহেলা বৈশাখ, আমি কখন জিনিস কিনবো কখন জিনিস কিনবো, ছোট বাচ্চা অস্থির হয়ে গেছে।
আর এই যে এখানে আমি হচ্ছে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ এগুলো মানে কাটে নিব আর মাছটা উল্টাই দিলাম। তো চলো আমার সঙ্গেই থাকো তোমরা। আর এই দেখো মাছের মাথাটা মেধা বলছে মাথা খাবো, মানে মানে মাঝখান দিয়ে ফালটা দিতে দেয় না, গোটাই রাখতে বলছে, তো ওভাবে রাখছি। আরও হচ্ছে মাছ টাছ কমই খায়, শুধু মাথা খায়। আর মাংস খাইলে মাংস খাইতে চায় না, হাড্ডি হুড্ডাগুলা খায়। বাবা দেখো এই যে মানে আমাদের এই কাছে হচ্ছে বাজার আছে, ওখান থেকে যে মাছ নিয়ে আসছে। আর হচ্ছে যে একাটি কি বলে এটা পাট শাক, তো পাট শাক নাকি খাইতে হয়, তিতা জিনিস খাইতে হয়, তো ওটাই নিয়ে আসছে, তাই হচ্ছে কালকের জন্য। আর এখন ওই যে এই যে এটা মরিচ ডিজাইন বাটে নিছি, মাছটা রান্না করে নিব। আর মেধা তো এখন রেডি হইতেছে, মানে দাদু আসা মাত্রই কখন যাব দাদু, চলো এখনই চলো, এই শুয়ে শুরু হয়ে গেছে। আসা মাত্র দাদু বলে যাও রেডি হও এখনই নিয়ে যাও। এই যে দেখো রেডি, অনেক খুশি হয়ে গেছে। এই দেখো অনেক খুশি। আর মা এই যে গরুগুলো মানে ছাগলগুলা ঢুকাচ্ছে, গরু তো হচ্ছে আমার দেওয়ার ঢুকাইছে। আর এই যে দেখো দাদু আর এই যে মিষ্টি যাচ্ছে বাজারে, কখন যে আসে দেখো, সেই নাচতে নাচতে যাইতেছে, অনেক খুশি হয়ে গেছে আমার মেয়ে। আয় 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 আয়। আর দেখো বন্ধুরা সন্ধ্যাও হয়ে গেছে, তো এই যে আমার তরকারিও হয়ে গেছে প্রায়, এই যে এখন ওই গরম মশলা দিয়ে নামাই নিবো। আর এই যে মা এই যে এখানে বন্দনা করতে বসছে। আর এই যে ফাইনালি তরকারি হয়ে গেছে। এই যে মেধার কাকু আর ওর বাবা ডিউটিতে চলে গেল খাই দাওয়ায়। আর এই যে এখন ওর দিদার জন্য দাদুর জন্য বাড়ি দিব। আর এই যে বাবা নিয়ে আসছে, সে মাছটা কুটে এই যে এখন ভাজে রাখবো মাছটা। আর এই যে মেধারা বাজার থেকে চলে আসছে, ওর পিসিটা দেখার জন্য আসছে কি কি আনছে বলে, অনেক কিছুই আনছে। তো ওর পিসি শাড়িটা পরতেছে, বলতেছে কি শাড়ি নিছিস, পয়লা বৈশাখের না নিয়ে বিয়ের শাড়ি নিছিস। তো এই যে দেখো আমার কাপড়গুলো ঘর মেলেছিল, তো আমি বিছনাটা গুছে নিলাম আর কি। আর এই যে ওর মেধার দাদি আর ওর দাদুকে ভাত দিয়ে দিছি। আর কাকিমা আসছে দেখার জন্য, পরে কি কি আনছিস বলে, তো দেখো মেধা কি কি দেখো আনছে। মিষ্টি এই যে প্যান্ট, এটা হচ্ছে দুইটা ক্লিপ, চুড়ি দুইটা, আর এই যে একটা আংটি, আংটিটা এই যে আংটি, এই যে মালা এরকম, আর এই যে শাড়ি, আর এই ব্লাউজটা আগের ছিল ওইটাই ম্যাচিং হয়েছে। আর ওই যে পর্দাগুলো টাঙাইছি, পর্দাগুলো টাঙানো হয়ে গেছে, পর্দাগুলো টাঙাই মানে ভাত খাইছি। তো বন্ধুরা এই যে দেখলে তো মিষ্টির সাজের জিনিসগুলো, ওইগুলো কালকে হচ্ছে পহেলা বৈশাখ মানে মন্দিরে যাবে, এই জন্য আর কি নিচ্ছে। আর বিকেলে মানে কান্না করতেছিল আমাকে শাড়ি নিয়ে দাও শাড়ি নিয়ে দাও। তো ওর দাদু শুনতে পাইছে, ওর দাদু শুনতে পাইছে কি হয়েছে, তো বলতেছে শাড়ি নেবে। তো বিকেলে ওকে বাজারে নিয়ে গেল, নিয়ে যাওয়াতে এই নিচে সেই নিচে মেলা কিছু একেবারে মালা টালা চুড়ি নিয়ে আসছে। এখন এগুলো হচ্ছে কালকে পরিবার কি, আর আমরা তো কোনো কিছু নেইনি, আমাদের চলে খুশি তো আমরা খুশি। তো আজকে হচ্ছে মানে দেখলাই তো এত কাজ, এত পরিমাণ কাজ, মানে 1 মিনিট বসে থাকার সময় নাই, সারাটা দিন আছে কাজ হয়েছে। আর এই মাত্র বাজে কয়টা দেখো, 9টায় প্রায় বাজে। এই কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করে আমি রুমে আসলাম, এই যে মাথার চুল এখনো শুকাই নাই, ভিজায় আছে। আর বাবা হচ্ছে মাছ আর পাটা শাক নিয়ে আসলো, ওইটা কালকে সকালে, ওটাই পহেলা বৈশাখ, ওটা ইলিশ মাছ ওটাই, তো ওইটাই নিয়ে আসলো। তো বাটা মাছ ছিল, তো ভাজে রাখে দিছি, সকালে রান্না করবো। আর হচ্ছে তো যাই হোক আজকে এখানেই, তো সবাই ভালো থাকে সুস্থ থাকো, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। আর আমি কেমন মানে ভিডিও করতেছি, আমি তো নতুন, মানে যা পারি তাই ভিডিও করে দিই, তো তোমরা একটু ভুল টুল হলে একটু কমেন্ট করে বলো। তো চলো আজকে এখানে সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকে সুস্থ থাকো, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে।